আজ অনেক দিন পরে রান্নাঘরে কিছু বানানোর ইচ্ছে হলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো আজ একসাথে মোমো বানাই। তো প্রথমেই আমরা একদম চিকেনের সলিড পিস নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডার একদম মিহি করে নিয়েছি। তারপর পেঁয়াজ আর রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটু দিয়ে দিলাম এর মধ্যে ভিনিগার, ওই আপনি 1 চামচ মতন দেবেন। আর দিলাম সোয়া সস, সেটাও 1 চামচ মতন। আর এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে গোলমরিচ। পরে আমি ওটা অ্যাড করেছিলাম, ওটা দিলে কি একটু স্পাইসি হবে। আর আপনি দিয়ে দেবেন নিজেদের প্রয়োজন মতন নুন, যেটা আপনার মানে মনে হবে যে এই এতটা নুনই ঠিক আছে সেটা। আর দিয়ে দিলাম একটু সাদা তেল, সাদা তেলটা একটু বেশি দিলে ভালো হয়, মোমোটাকে একটু জুসি টাইপস হয়। তারপরে সব কিছু নিয়ে চিকেনটাকে আমরা ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই 3-4 ঘন্টার জন্য রেখে দেবো, আরও বেশি রাখলে ভালো। তারপর ময়দার মধ্যে নুন দিয়ে আর আমি একটু গরম জল দিয়ে মেখেছিলাম, খুব সুন্দর মাখা হয়েছিল। তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবেন, যেটা আমার এখানে অ্যাড করা হয়নি, সেটা আমি দিয়েছিলাম পরে। তো সেটাকেও ভালো করে একটু মানে যাতে ময়ামটা ভালো দিয়ে খুব সুন্দর করে মাখবেন। এই যে দেখুন মাখা কমপ্লিট আমার। এবার এটাকেও আমরা ঢেকে রেখে দেবো ওই 2-3 ঘন্টার জন্যে। তো সন্ধেবেলায় তারপরে আমরা ছোট ছোট করে লিচি বানিয়ে নিলাম ময়দার। লিচিগুলো ওই লুচির থেকে একটু ছোটোই হবে। তারপর সেটাকে সুন্দর করে গোল করে বেললাম, কিন্তু জানি ঠিকঠাক গোল হলো না। যাই হোক, তা ওই নিজেদের মতন করার চেষ্টা করলাম আর কি। এরপর মোমোর যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে মোমোটা আমরা মুড়ে নেব। কিন্তু সেই মানে যে মোড়টা সেটা হয়েছিল আমার অনেকটা মোদকের মতন। এর থেকেও সুন্দরভাবে মানুষ মুড়তে পারে, কিন্তু ওই আর কি, আমি যেমনটা পারি সেরকম। দেখুন, দেখে একদম মনে হচ্ছে মোদক। বোন আবার এটা নিয়ে হাসাহাসি করছিল। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিই, মানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তবে আমরা মোমোগুলোকে ছাড়বো, তাহলে কি নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। আর মোমো কিন্তু আপনারা স্টিমও বানাতে পারেন, তো সেক্ষেত্রে নিচে জল দিয়ে ওপরে যে স্টিম করার যে বাসন তার ওপরে মোমোগুলো বসিয়ে দিয়ে ঢেকে দিলেই হবে। কিন্তু ওটা করতে অনেক সময় লাগে, তাই ফ্রাই করে নেওয়া আর কি, খুব তাড়াতাড়িতে হয়ে যায়। আর খেতেও বেশ ভালো লাগে ফ্রাইটা স্টিমের থেকে বেশি। তাই আমি যখনই করি বেশিরভাগ সময় আমরা এরকম ফ্রাই মোমোটাই করি। এই যে মোমো আমাদের রেডি। আর চাটনি বানানোর না সময় পাইনি, তাই বাড়িতে থাকা চাটনি বলতে সস আর একটা পাস্তা চাটনি ছিল, যেটা খুব রেড, খুব স্পাইসি, তাই দিয়ে